কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। কারিগরি বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কারিগরি বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আমাদের গণিত বিষয়ের ডিপ্লোমা এডমিশনের জন্য বাস্তব সংখ্যার উপর একটি ক্লাস নিয়ে আসা হয়েছে। প্রথম প্রশ্ন, এ ও বি দুটি ক্রমিক সংখ্যা বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? মানে এই দুইটার বিজোড় সংখ্যা হলে ক্রমিক বিজোড় সংখ্যা, ক্রমিক বিজোড় সংখ্যা 1, 3, 5, 7 এগুলো হলো ক্রমিক বিজোড় সংখ্যা। ক্রমিক বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে? মানে কোন দুইটার যোগফল বিজোড় সংখ্যা হবে? এখন তোমরা দেখতে পাচ্ছ প্রথমটা কি আছে, আমরা যদি প্রথম 1 আর 3 ধরি, এক নম্বরে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার হলে 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার। 1 আর n হলো 9, 1 যোগ 9 10। এটা কি জোড় সংখ্যা হইতেছে, তার মানে প্রথমটা ভুল। এখন আমরা যদি দ্বিতীয়টা দেখি, দ্বিতীয়টার ক্ষেত্রে b স্কয়ার মাইনাস a স্কয়ার, b স্কয়ার 1 স্কয়ার, b স্কয়ার সরি এটা b স্কয়ার মানে হলো 3 স্কয়ার যেটা, আর এখানে a স্কয়ার মানে হলো 1 স্কয়ার যেটা। 3 স্কয়ার মানে 9 আর এটা হলো 1 যেটা 8। এটাও জোড় বাড়িতেছে মানে এটাও ভুল। এবং তৃতীয়টা আছে a b a into b, তাহলে 1 into 3 plus 2, এনে কি আছে 3 একে 3 plus 2, এটা 5। এটা বিজোড় সংখ্যা অলরেডি বাইরে গেছে, কিন্তু তবু আমরা 4 নাম্বারটা করি। 4 নাম্বারটার ক্ষেত্রে দেখা যাচ্ছে ab মানে 1 into 3 plus 1, 3 একে 3 যোগ 1 4। তার মানে এনে বলছে বিজোড় কোনটি বিজোড় সংখ্যা? এনে a b plus 2, এনে a b plus 2, এটা হলো 3 নাম্বারটা যেটা ছিল, a b plus 2 এর মান 5, এটা বিজোড় সংখ্যা। তার মানে 1 নাম্বারের উত্তর 3। পরীক্ষাতে আসলে তোমরা 3 নাম্বারটা সুন্দর করে দাগাই দিয়ে আসবা। এখন আমরা 2 নাম্বারটাতে যাই। √4 ও √120 এর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা, কয়টি মৌলিক সংখ্যা বিদ্যমান? 2, 4, 3, 5 কয়টি? এখন √4 বলতে আমাদের 2 বুঝি, আর √120 এটার মান 10 পয়েন্ট সামথিং বাইরব, যেটা আমরা 11 ধরে নিব। একদম 11 ধরে নিব যেটা, কারণ 95 সামথিং বাইরব যেটা 5, এটা 1ই ধরা যায়, কোনো সমস্যা নাই। 2 থেকে 11 এনে বলছে 4 ও 120 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা? এনে কিন্তু বলে নাই যে 2 থেকে 11, এনে 2 এর পর থেকে এবং 11 এর আগে কয়টা মৌলিক সংখ্যা আছে এটা আমাদের বুঝতে হইব, তারপরে আমরা আনসার করতে হইব। 2 এর পরে আছে কয়টা? 3 আছে, 3, 5, 7, তারপরে 11। এনে 11 কাটা, এনে 2 কাটা, 3 আছে, 5 আছে আর 7 আছে। এনে 3, 5, 7 মানে 3টা। এনে আনসার আছে 2, 3, 4, 5। এনে আমরা আনসার হলো 3। আশা করি সবাই বুঝতে পারছো, কারণ এনে বলাই আছে এর মধ্যে। এর মধ্যে বলতে হইলো 2 এর পর থেকে এবং 11 এর আগ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে যেটা আমরা বাই করব। এনে 3 নাম্বারটা বলা আছে a ও b দুটি পূর্ণ সংখ্যা হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সাথে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? a ও b দুটি পূর্ণ সংখ্যা। এখন a প্লাস b আমরা যদি এটা ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সাথে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? এনে a b দেওয়া আছে, এটা যদি আমরা হোল স্কয়ার করে দেই কি বেরোবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা বাইরেছে প্রথমে। এখানে a স্কয়ারটা এই সাইডে নিয়ে আসলে প্লাস b স্কয়ারটা এই সাইডে নিয়ে নিলে 2ab থাকে। এখানে দেখো যেটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। এখানে আনসার কি আছে? মাইনাস ab, ab, 2ab, 4ab। এখানে আমাদের পাশে কি আছে? প্লাস 2ab। এটা হলো আনসার। আশা করি সবাই বুঝতে পারছে। এখানে দেওয়াই আছে এটা। এখন আমরা 4 নাম্বারটা আবার করব।
4 নম্বরে কি দেওয়া আছে 0.3 এবং 0.6 ইকুয়াল কত? একটা জিনিস এনে লক্ষ্য করতে হইব 0.3 পৌনঃপুনিক। এনে যে এই ফুটাটা দেওয়া আছে এই ফুটোটারে বলে পৌনঃপুনিক, মানে অনেকবার রিপিট হয় যেটা, এটা হলো এই ফুটাটা। নরমালি তোমরা যদি বলি বিন্দু, এটা অনেকবার রিপিট, ধরো 0.3333 অনেকবার আসতেছে, তো এটা আমরা 0.3 পৌনঃপুনিক লিখতে পারবো নরমালি চিন্তা করলে এটা। এখন তোমাদের এই অঙ্কটার ক্ষেত্রে 0.3 পৌনঃপুনিক ইন্টু 0.6 পৌনঃপুনিক ইকুয়াল কত? এনে 0.3 পৌনঃপুনিক ইকুয়াল নিচে 9, এই ক্ষেত্রে নিচে 9 দিবা। আর দেখতে হইব দশমিকের পরে কয়টা ঘরে পৌনঃপুনিক ছাড়া আছে। ধরো দশমিকের পরে এনে 0.03 পৌনঃপুনিক, এনে একটা ঘর পৌনঃপুনিক ছাড়া আছে, তাহলে আমরা এনে একটা শূন্য দিতাম। এনে যদি 2 থাকতো শূন্যর জায়গা তে এনে আমরা 2 দিতাম, কিন্তু এনে কিছুই নাই, এনে কিছু আছে তাই এনে আমরা কিছু দেব না। আর এনে কি আছে 3, 3 মাইনাস কত হবে? 3 মাইনাস কিছুই হবে না, কারণ এই যে বললাম এনে যদি 2 থাকতো, বলতে এনে যদি 2 থাকতো তাহলে এনে 2 দিতাম, এনে যদি 3 থাকতো তাহলে আমরা এনে 3 দিতাম। এনে কিছু নাই, এনে কিছু নাই মানে এনে কিছুই থাকবে না, একদম জিরো। এনে জিরো হলে 3/9, এটা আমরা কাটাকাটি করলে 1 আর 3 পেতে পারি। তারপরে আবার সুন্দরভাবে 0.6, এটা আশা করি সবাই বুঝছো। এনে উপরে কত 6 থাকবে আর নিচে 9 থাকবে আর এনে 0 হবে। 6/9 ইকুয়াল 2/3। এখন এই দুইটার গুণ করলেই উপরে ট্রাই করব। এখন কত 1/3 ইন্টু 2/3, 9 এখন কত বেরোবে এটা? এটা তোমরা ক্যালকুলেটরে বের করতে পারবা। এটার উত্তর 0.2, কারণ 0.2 এটার উত্তর বাইরে 0.2222, এরকম ভাবে অনেকগুলো বাইরে। তোমাদের আগে যেটা বলছিলাম 0.2 এর উপরে পৌনঃপুনিক মানেই এই সবগুলো, কারণ এটা পুনরাবৃত্তর জন্য এই বিন্দুটা, তাই এটার আনসার হবে এটা 0.2। আর এখন আমরা 5 নাম্বারটা করব, এটা আশা করি সবাই বুঝতে পারছো। 5 নাম্বারটার ক্ষেত্রে 0.24 সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি? 0.24 এর ক্ষেত্রে এনে 1 নাম্বার একটা দেওয়া আছে, 2 নাম্বার একটা দেওয়া আছে, 3 নাম্বার, 4 নাম্বার, 4টা অপশন দেওয়া আছে। এখন তোমাদের আমি আগে দিয়ে বলছিলাম যে জিরোর পরে কোন সংখ্যার জন্য মানে 0.24, জিরোর পরে কোন সংখ্যার জন্য প্রথমে 9 বসাবা, দশমিকের পরে কোন সংখ্যার জন্য 0 হবে একটা। এখানে কি সংখ্যা আছে 2, মানে এখানে একটা 0 হবে। তারপর এখানে কত আছে 4, এখানে 24 আছে বর্তমানে। 24 থেকে এখানে কত মাইনাস হবে, কারণ 2 এর উপরে পৌনঃপুনিক আছে নাই, তাইলে এখানে কত মাইনাস হবে 2 মাইনাস হবে। আশা করি সবাই বুঝতে পারছো, মানে যে সংখ্যাটার উপরে পৌনঃপুনিক নাই এই সংখ্যাটা এনে মাইনাস হবে, আর এনে যে সংখ্যাটা আছে 2 আর 4 আছে, এনে 2 আর 4 হবে। আর নিচে এনে তো একটা দশমিকের পরে একটা ঘর পৌনঃপুনিক ছাড়া, এই জন্য একটা শূন্য এক্সট্রা দেওয়া আছে। এখন কত 24 তে 2 গেলে কত 22 আর 90। এখন ভাই এনে তো আনসারই নাই 22/90। এটা তোমাদের অঙ্কের ক্ষেত্রে এরকম অনেক ফেস করতে হইব, তাই তোমরা কাটাকাটি করতে হইব। 2 দা কাটলে কত হয় 22 রে 11, 90 রে 2 দা কাটলে 45। এখন আছে 11/45, 8/33, 11/45, এই যে আমার আনসার এটা। আশা করি সবাই বুঝতে পারছে। এনে 11/45 আনসার, আর এনে হলো 0.2, 0.2 পৌনঃপুনিক, এটা হলো আনসার। তোমাদের পরীক্ষাতে এরকম রোমান সংখ্যা দেওয়া থাকবে না, থাকবে এরকম ডট। ধরো প্রথমটা আনসার তোমরা এভাবে আনসার করে দিলা। আশা করি সবাই বুঝতে পারছো।
কারিগরি বিদ্যালয়ের পক্ষ থেকে। সেট বাস্তব সংখ্যার উপর এটাই আলোচনা ছিল। প্রথম 5টা এমসিকিউ যেগুলো অনেক ইম্পর্টেন্ট। ওকে, সবার জন্য শুভকামনা।